তো আজকে আমাদের সেশনের টপিক ছিল হচ্ছে ই কমার্স এসইও। আসলে আমরা এই সেশনে জানার চেষ্টা করব যে ই কমার্স এসইওটা কি, বা এটা ট্রেডিশনাল ই কমার্স এসইও থেকে কেন ডিফারেন্স, এবং কিছু জায়গাতে এই কাজগুলো কিভাবে করতে হয়। তো আমি স্লাইডে চলে যাই, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, আজকে জানবো যে ই কমার্স এসইও আসলে কি, বা কেন করতে হয়, বা কিভাবে করতে হয়। তো প্রথমেই ইন্ট্রো পর্বতে যাই। আমি নাফিজ ইকবাল, ই কমার্স এসইও নিয়ে কাজ করতেছি প্রায় 5 বছর যাবত। তো কাজের শুরু থেকেই ই কমার্স নিয়ে কাজ করতেছি, মানে আমার জার্নিটা শুরুই হয়েছে ই কমার্স দিয়ে, এবং এখন পর্যন্ত প্রায় 5 বছরের মতো ই কমার্স এসইও নিয়ে কাজ করতেছি। তো এই 5 বছরে দীর্ঘ এক্সপিরিয়েন্সে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শিখলাম, এখনো শিখছি। তো যা দেখছি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। কিন্তু আসলে এত বড় করে বলার মতো কিছু নাই, তো চলেন দেখি কি শেখা যায়। আচ্ছা, আমাদের এই সেশনের কয়েকটা পার্ট রাখছি। প্রথমে ই কমার্স এসইওটাকে আমি যদি একটু ডিফারেন্সিয়েট করছি, প্রথম পার্টে আমরা ফান্ডামেন্টালস নিয়ে একটু কথা বলবো, তারপর হালকা পাতলা টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলবো, তারপর কিছু পেজ ওয়াইজ, যেহেতু ই কমার্স এসইওটা একটু ডিফারেন্ট বাকি ট্রেডিশনাল এসইও থেকে, সো এখানে কিছু পেজ ওয়াইজ কিছু ডিফারেন্স আছে, তো ওইটা নিয়ে আমরা কথা বলবো।